Hello everyone and welcome to Easy Literature. Now, as you all know, তোমরা জানো যে আমরা WBSCTCL এর যে প্রিপারেশনটা চলছে, তো সেই প্রিপারেশনের আন্ডারে আমরা সবাইকে 2016 WBSCTCL 2016 এর যে পেপারটা আছে সেই পেপারটা তোমাদের সলভ করাচ্ছি। তো আমাদের অলরেডি 3 সেটস করা হয়ে গেছে। তো সেই তিনটে সেট তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। তো সেই তিনটে সেট দেখো এবং এই ফোর্থ সেটটাকে নোটিস করো কিভাবে আমরা সলভ করছি। নাও আজকের যে এই ফোর্থ সেটটা রয়েছে, ফোর্থ সেটের মধ্যে যে যে কোশ্চেনগুলো আমরা সিলেকশন করেছি, দেখো ফার্স্ট একটা কোশ্চেন দিয়েছে রিগার্ডিং an HRC fuse is defined as a ceramic body having metal caps. Is it true or false? So সর্বপ্রথম তোমরা চেষ্টা করো এই স্টেটমেন্টটা কি বলেছে। স্টেটমেন্টটা বলেছে যে এইচআরসি ফিউজকে আমরা কি এইভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ এ সিরামিক বডি হ্যাভিং মেটাল ক্যাপস। দ্য অ্যান্সার ইজ ট্রু। এবার দেখো আমরা কিছু স্যাম্পল ফিগার দেখি, তো সেই স্যাম্পল ফিগার দেখলে আমরা বুঝতে পারবো কিরকম হয়। তো দেখো দিস ইজ আ স্যাম্পল ফিগার অফ এইচআরসি ফিউজ। নাও তুমি যদি দেখতে পারো এখানে কিছু কিছু সেগমেন্টস তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো দের ইজ সামথিং কল্ড এজ আ সিক্রেটিং লাগ, যার মধ্যে দিয়ে কানেকশনটা করা হয়েছে। তো এইখানে দেখো দিস ইজ নাথিং বাট দ্য সিক্রেটিং লাগ। ওকে, নাও পোর্সেলিন বডি ইজ দ্য আউটারমোস্ট বডি। এখানে তো বাইরের বডিটা তোমরা দেখতেই পাচ্ছ, এই দিকে যে বডিটা রয়েছে, ঠিক আছে। এবং এর ভেতরে সিলিকা স্যান্ড ট্যান্ড সমস্ত কিছু ভরা থাকে এবং টিন অ্যালয়েড থ্রু দিয়ে একটা করা হয়। আর দিস ইজ আনাদার এন্ড ক্যাপ অফ দি ইওর এইচআরসি ফিউজ। এখানে একটা ইলেকট্রিক 160 অ্যাম্পিয়ারের এইচআরসি ফিউজের কথা দেখানো আছে। আর আরো বেশ কিছু ইমেজ আছে যেখান থেকে তোমরা মোটামুটি আইডিয়া পাবে। তোমরা বেসিক্যালি তোমাদের কলেজে হোক বা যে কোনো ল্যাব ট্যাবে হোক এই এইচআরসি ফিউজের ছবিটাকে হয়তো দেখে থাকবে। তো পাওয়ার রেটিং অনুযায়ী তাদের সাইজগুলো ভ্যারি করে অবশ্যই। নাও পাওয়ার ফ্যাক্টর অফ এন এসি সার্কিট ইজ ডিফাইন্ড অ্যাজ, তো এটা তো সবাই জানে যে পাওয়ার ফ্যাক্টরকে আমরা অনেক রকম ভাবে ডিফাইন করতে পারি। সো cos phi এর যদি তোমাকে কেউ ডেফিনিশন জিজ্ঞেস করে, তোমরা সবসময় এইটা বলার চেষ্টা করবে, ইট ইজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। ইট ইজ দ্য রেশিও অফ অ্যাক্টিভ পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার, রাইট। এই ডেফিনিশনটা বলার চেষ্টা করবে। দিস ইজ দি বেসিক আপন হুইচ অ্যাপারেন্ট পাওয়ার। এটা হচ্ছে সেই বেসিকটা যার উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি cos phi টাকে ডিফাইন করে থাকি। তো এই অ্যাক্টিভ পাওয়ারটাকে তোমরা জানো যে আমরা কি করে থাকি, VI cos phi দিয়ে ডিনোট করে থাকি, তাই না। এই অ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা VI cos phi দিয়ে ডিনোট করে থাকি। আর নিচের টার্মটাকে কি দিয়ে ডিনোট করি বলো, এটাকে VI cos phi দিয়ে বলে থাকি আর এটাকে cos phi দিয়ে বলে থাকি। সো দিস ইজ ওয়ান ফর্ম অফ রিপ্রেজেন্টেশন। cos phi কে আরো একটা ভাবে লেখা যায়, দ্যাট ইজ R/Z, রেজিস্ট্যান্স আপন ইম্পিডেন্স। আর একটা ভাবে এই দুটো ভাবে তুমি লিখতে পারবে, ঠিক আছে। আরো অনেক রকম ভাবে ডিফাইন করা যায়, বাট আমাদের এইটুকু পোরশন বুঝলেই হবে। ইট ইজ দ্য কোসাইন অফ দ্য ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে, কোসাইন অফ দ্য ফেজ অ্যাঙ্গেল। তো পাওয়ার, এটাকে আমরা বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর বলে থাকি, রাইট। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। নাও কামিং টু দ্য থার্ড কোশ্চেন, large internal faults are protected by March price differential protection systems. So March price differential protection systems কি আমরা ইউজ করি লার্জ ফল্ট প্রোটেকশনের জন্য। দ্য অ্যান্সার ইজ রাইট। কিরকম ভাবে রাইট, যে দেখো কিভাবে এর প্রোটেকশনটা প্রোভাইড করা যেতে পারে তার একটা আইডিয়া দিচ্ছি। বেসিক্যালি যে কোনো একটা ডিভাইস, আমি যদি একটা ট্রান্সফরমার ধরে নিই বা জেনারেটর ধরে নিই, তার দুদিকে আমরা কি করতে পারি, ধরো একটা থ্রি ফেজ সিস্টেম রয়েছে, তো এই দুদিকে আমরা বেসিক্যালি এরকম ভাবে এরকম ভাবে আমরা কালোটা হয়ে যাবে ভালো, এরকম ভাবে আমরা সিটি কানেকশন করতে পারি, রাইট। এরকম ভাবে সিটি কানেকশন করতে পারি আর এখানেও আমরা সিটি কানেকশন করতে পারি। এবার এই সিটি কানেকশন করে আমার কি হবে স্যার, এই সিটি কানেকশন করে এই যে প্রত্যেকটা ফেজ আছে না, প্রত্যেকটা ফেজের রেসপেক্টে আমি একটা করে রিলে কয়েল ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটা করে কয়েল ব্যবহার করতে পারি, যে কয়েলগুলো কি করবে, এদের সঙ্গে কানেক্টেড থাকবে, ইন্ডিভিজুয়াল ফেজের সাথে কানেক্টেড থাকবে এবং সেই ইন্ডিভিজুয়াল ফেজগুলো কি করবে, এই কারেন্ট, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটাকে কম্পেয়ার করবে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের কাছে মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল স্কিম। তো দেখো একটা স্যাম্পল ফিগার আমি এখানে ড্র করেছি। তো এইখানে দেখো সিটিটা রয়েছে, এখানে দেখো তোমার প্রাইমারি সেকেন্ডারি রয়েছে, এটা জেনারেটর হতে পারে, ট্রান্সফরমার হতে পারে। এখানে দেখো আরেকটা সেট অফ সিটিজ রয়েছে আর এখানে দেখো রিলের কয়েলটা রয়েছে, ঠিক আছে। সো এইভাবে যদি আমরা কানেকশন করি তো আমরা মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল স্কিম এটাকে বলি। দিস ইজ নাথিং বাট ইওর মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল, ERENTIAL
ডিফারেনশিয়াল প্রোটেকশন স্কিম, ডিফারেনশিয়াল প্রোটেকশন স্কিম। এগুলো বেসিক্যালি আমরা কাদের প্রোটেকশনের জন্য ইউজ করব, জেনারেটর প্রোটেকশনের জন্য ইউজ করা যেতে পারে, ট্রান্সফর্মার প্রোটেকশনের জন্য ইউজ করা যেতে পারে। এগুলোকে বেসিক্যালি ইউনিট প্রোটেকশনও বলা যেতে পারে, ইউনিট প্রোটেকশন, ইউনিট প্রোটেকশন, রাইট? ইউনিট প্রোটেকশন হিসেবে বলতে পারি কোন একটা পার্টিকুলার ইউনিটকে প্রোটেকশন করতে। নাও নেক্সট, এ টার্মিনাল হোয়ার মোর দ্যান টু ব্রাঞ্চেস মিট, যেখানে একটার বেশি দুটো ব্রাঞ্চেস, মোর দ্যান টু ব্রাঞ্চেস মানে দুটোর বেশি ব্রাঞ্চ যেখানে মিট করে সেটাকে কি বলে স্যার? যেখানে দুটোর বেশি ব্রাঞ্চ মিট করে সেটাকে আমরা বলে থাকি নোড হিসেবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্যাট নোড? ধরো এরকম একটা আমি বেসিক যে সার্কিট ড্র করেছিলাম, তো এই সার্কিটের এইটা হচ্ছে নোড যেখানে দুটোর বেশি ব্রাঞ্চ এসে মিশেছে। তাহলে স্যার এইটাকে কি আমি নোড বলতে পারবো? না, এটা তো নোড নয়, এখানে তো দুটোর বেশি তিনটে ব্রাঞ্চ এসে মেশেনি। সো দিস ইজ অ্যানাদার way that you can understand. তোমরা বুঝতে পারছো যে এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি। So the answer will be node. The answer will be node. Now coming to next part, that is an over excited synchronous motor on no load is known as, একটা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরকে আমরা নো লোডে কি বলে থাকি? So this is a very common question. এটাকে আমরা সিনক্রোনাস কন্ডেন্সার বলে থাকি, তাই না? সিনক্রোনাস কন্ডেন্সার, 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 ঠিক আছে, সিনক্রোনাস কন্ডেন্সার। এ কি করছে? এ হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই করছে কোথায়? সোর্স ইয়েতে, সাপ্লাইতে রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাইজ, রিঅ্যাকটিভ পাওয়ার। আর আমি যদি বলি এমন একটা ডিভাইসের নাম করো যে রিঅ্যাকটিভ পাওয়ার কনজিউম করে, ইন্ডাকশন মোটর। ম্যাক্সিমাম যেখানে যেখানে তুমি ইন্ডাক্টর পাবে সমস্ত জিনিসগুলোই তোমার রিঅ্যাকটিভ পাওয়ারকে অ্যাবজর্ব করছে। আর এ কি করছে রিঅ্যাকটিভ পাওয়ারকে তোমার সাপ্লাই করছে। তাহলে আমি একটু নেক্সট পাই। দেখো তোমরা জানো যে আমাদের অলরেডি এসএসসি জেই ডাব্লিউবিএসসি এর যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটার একটা প্রায় ইয়ের প্রসেস শেষের দিকে। তো আমাদের এই ₹499 পার মান্থ বেসিসে আমাদের অ্যাডমিশন হচ্ছে ডাব্লিউবিএসসি ডিসিএল ব্যাচে। তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা ইমিডিয়েটলি জয়েন করতে পারো। 20th ডিসেম্বর থেকে আমাদের ক্লাস চালু হচ্ছে এবং 1st জানুয়ারি উইল বি দ্য লাস্ট ডেট অফ জয়েনিং। 1st জানুয়ারি হবে লাস্ট ডেট অফ জয়েনিং। 1st জানুয়ারিতে যতজন স্টুডেন্ট জয়েন করবে তারপরে ব্যাচটা ক্লোজ হয়ে যাবে, নো ফার্দার অ্যাডমিশন। Batch closes at 1st January. 1st January 12 PM. Okay, 12 PM. রাত 12টা তোমার লাস্ট অ্যাডমিশন হবে। যে লাস্ট গুগল ফর্মটা ফিল আপ করবে রাত 12টা পর্যন্ত তাকে আমরা ব্যাচের মধ্যে ইনক্লুড করব, আদারওয়াইজ বাকিদের আমরা ইনক্লুড করছি না। আচ্ছা, আমাদের মক টেস্ট চলছে, মক টেস্টটা সবসময় খোলা থাকবে। তো তোমরা মক টেস্টের জন্য এই সেম গুগল ফর্মে গিয়ে ফিল আপ করবে। তোমরা যদি মক টেস্ট দিতে চাও তো সেক্ষেত্রে ₹399 পে করলে 10খানা মক টেস্ট পাবে এবং তার সাথে সাথে আমাদের যে পিওয়াইকিউ সলিউশন যেটা আসছে এটা 2016টা হয়ে কমপ্লিট হয়ে যাবে, বাকি সমস্ত পেড মডেলে থাকবে। সো এটা হলো ফার্স্ট পার্ট। নাও কামিং টু নেক্সট পার্ট। দেখো 36 কোশ্চেন নাম্বার 36 কি বলছে? ওভারফ্লাক্সিং প্রোটেকশন ইজ রেকমেন্ডেড ফর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অল্টারনেটর, জেনারেটিং ট্রান্সফরমার অর অফ দ্য পাওয়ার প্ল্যান্ট অর না। কোথায় ওভারফ্লাক্সিং হতে পারে? বেসি ফ্লাক্সেস জেনারেশন কোথায় হতে পারে? জেনারেলি জেনারেটিং প্ল্যান্টে হয়ে থাকে। তো জেনারেটিং ট্রান্সফরমার উইল দ্য কারেক্ট অ্যান্সার। এর অপশনটাকে তুমি এইভাবে ভাবতে পারো যে যখন কোনো হঠাৎ করে লোড ফল করে, বাট জেনারেটরটা কি করছে? জেনারেটর তো তার আগের লোডে তোমার জেনারেশন করছে, তো সেক্ষেত্রে এক্সট্রা ফ্লাক্স জেনারেট হতে পারে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। Now coming to next question, the circuit breakers generally operate under the transient state of the short circuit current. তো সার্কিট ব্রেকার কখন অপারেট করে? ইয়েস, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট সার্কিট ব্রেকারকে আমরা সবসময় তার ট্রানজিয়েন্ট স্টেটে অপারেট করাই। ঠিক আছে, যদি ট্রানজিয়েন্ট স্টেটের থেকে বেশি সময় নিয়ে নেয় দ্য ডিভাইসেস উইল গেট ড্যামেজড। মানে ধরো একটা সার্কিট ব্রেকার যদি থাকে কোনো জায়গায়, তো সার্কিট ব্রেকারের পরে কি থাকবে? এখানে কোনো লোড লাগানো থাকবে। এবার সার্কিট ব্রেকার যদি ওই টাইমের মধ্যে এটাকে কাট অফ না করতে পারে, ধরো এখান থেকে একটা বাসবার থেকে এখানে ধরো কোনো ফল্ট হয়েছে, ঠিক আছে, তো এই ফল্টের জন্য যদি সার্কিট ব্রেকারটা কুইকলি অপারেট করতে না পারে, তার অপারেটিং টাইম যদি কম না হয়, তাহলে কি হবে? দ্য লোড উইল গেট ড্যামেজড। ঠিক আছে, দ্য লোড উইল গেট ড্যামেজড। সো দিস ইজ দি কেস। দ্য স্টেটমেন্ট, দ্য অ্যান্সার উইল বি ট্রু। দ্য অ্যান্সার উইল বি ট্রু। দ্য অ্যান্সার ইজ ট্রু। The next, two resistances are said to be connected in series when the same current passes through both the terminals. যখন দুটো রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কখন বলবো? দুটো রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে তখনই বলবো যখন তাদের
তাদের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটা সেম হবে। কারণ রেজিস্ট্যান্সের একটা যদি ভোল্টেজ সেম হয় তখন তাকে কি বলবো, প্যারালাল বলবো। তো দিস ইজ বেসিক্যালি ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে। যখন একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট সিরিজ হবে, কারেন্ট সেম থাকবে, এর মধ্যে দিয়েও কারেন্ট আই, এর মধ্যে দিয়েও কারেন্ট আই, তার মানে দুটো কানেক্টেড কিসে রয়েছে, দুটো কানেক্টেড রয়েছে সিরিজে। এবার ধরো একটা রেজিস্ট্যান্স রয়েছে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই দুটো রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ সেম হওয়ার মানেটা কি, এই দুটো রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ সেম হওয়ার মানেটা কি, এটা প্যারালালে কানেক্টেড আছে, they are connected in parallel, right? Now coming to next question. Efficiency of the power transformer is maximum when the maximum transfer occurs in, তো তোমরা জেনে থাকবে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ইট ইজ দ্য 50% অফ দ্য লোড, ঠিক আছে। তোমরা যদি একটা জেনারেল সোর্সকে হিসাবে ভেবে থাকো, তারপর এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন পসিবল হয়, যখন এটা RTH ছিল, সরি এটা RTH ছিল আর এটা ছিল RL, যখন RTH ইকুয়াল টু RL হয়, ঠিক আছে, দ্যাট ইজ at 50% অফ দ্য ফুল লোড, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইন্টারনাল তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যখন তোমার লোড রেজিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল হয় তখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, ঠিক আছে। আর সেটা 50% অফ দা, ঠিক আছে, এফিসিয়েন্সি তখন অকার করে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। এখানে কোশ্চেনটা কি বলেছে, ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম when the maximum power transformer occurs, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন হবে তখন কত পার্সেন্ট এফিসিয়েন্সি থাকবে, 50% will be the correct answer. Now materials exhibiting zero value of resistivity are called, দেখো জিরো ভ্যালু অফ রেজিস্টিভিটি মানে কি, আর সমান সমান রো এল বাই ডি, তাই তো। তো এই রোটাকে আমরা কি বলি, এই রোটাকে আমরা রেজিস্টিভিটি বলে থাকি। এবার রেজিস্টিভিটি যদি জিরো হয় তার মানেটা কি, রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যাবে। রেজিস্ট্যান্স জিরো হওয়া মানে কি, ইট ইজ এ সুপার কন্ডাক্টর, তুমি যে সাপ্লাইটা দেবে সেটা মেইনটেইন থাকবে, উইদাউট এনি লস কারেন্ট ফ্লো হতে থাকবে। সো সুপার কন্ডাক্টর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুপার কন্ডাক্টর is the correct answer, right? Superconductor is the correct answer. Now তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, 20th ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, মানে আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে 1 নম্বর। 1 জানুয়ারি রাত্রি 12টা পর্যন্ত অ্যাডমিশন ওপেন থাকবে। 1 জানুয়ারি রাত 12টা তোমার PM, ঠিক আছে, রাত্রি 12টা এই অবধি তোমার থাকবে, ঠিক আছে, অ্যাভেলেবেল। আমি যদি ভুল লিখে থাকি, মানে এই টাইমটা যদি ভুল লিখা হয়ে থাকে, মোটামুটি মনে রাখো তোমরা রাত্রি 12টা, ঠিক আছে, রাত 12টা 12 PM না AM, যাই হোক। তো সেইটা হচ্ছে রাত্রি 12টা অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো গুগল ফর্মটা তোমরা ফিল আপ অবশ্যই করবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে ক্লাসটা হলো, এই ক্লাসের কোনো বিষয় সম্বন্ধে তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা অবশ্যই করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং আপ টু দিস পয়েন্ট, থ্যাংক ইউ।